আসসালামু আলাইকুম। সেই সঙ্গে সকল ধর্মের ভাইদেরকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দীর্ঘ অনেক দিন ভিডিওতে আসি না, ভিডিও করা হয় না। যাই হোক, অনেক দিন পর ইচ্ছা হলো একটি ভিডিও করার। আমার হাতে এই মুহূর্তে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটির সমস্যা হচ্ছে রানিং ফোন গাড়ির নিচে পড়েছিল, তারপরে এই অবস্থা হয়েছে। দেখুন, একদমই বাঁকা হয়ে গেছে। তো এই ফোনটা মূলত ভিডিও করার একটা কারণ হচ্ছে, এই ফোনটা যখন নিয়ে আসলো তখন বললো যে ভাই এই ফোনটা গাড়ির নিচে পড়ছিল, এখানে দেখানো হয়েছে ফোনটি ঠিক হয়নি। তো আমি ওনাকে বললাম যে হয়তো এক জায়গাতে দেখাইছেন, তো ফোনটা রেখে যান, যদি সম্ভব হয় তাহলে ঠিক করে দেবো, আর সম্ভব না হলে যেমন আছে তেমন এসে নিয়ে যায়। মূলত আমি জানি না ফোনটি ঠিক হবে কি না। যদি ঠিক হয় তাহলে ভিডিওটি আপলোড করব, আর তা না হলে ভিডিওটি ডিলিট করে দেব। তবে আমি চেষ্টা করব ফোনটি ঠিক করার জন্য। এই ভিডিওটি করার আরও একটি কারণ, আমার এক ভাই এই ফোনটি দেখেছিল, কাজ হয়নি। তো কী কারণে কাজটি হয়নি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কোন কাজ করলে হয়তোবা ফোনটি ওকে হতেও পারত। আমি প্রথমত ফোনটি খুলে নিচ্ছি। সর্বপ্রথম ব্যাটারির বোল্ট মেপে দেখব যে ব্যাটারির বোল্ট মাদারবোর্ডে গিয়েছে কিনা। এখানে মাদারবোর্ডে ব্যাটারির ভোল্টেজটা এসেছে। তো আমি এখন ডিজিটাল মিটারে দেখব যে ব্যাটারির কত ভোল্ট আছে এবং মাদারবোর্ডে কত ভোল্ট এটা প্রবেশ করলো। দেখুন, এখানে 3.7 ভোল্ট আছে, অর্থাৎ এই মাদারবোর্ডটি অন করার জন্য যথেষ্ট পরিমাণে চার্জ ব্যাটারিতে জমা রয়েছে। তবু ফোনটি অন হচ্ছে না। থেকে মাদারবোর্ডটি আমি এখন আলাদা করে নেব। তো যাই হোক, চেষ্টা করেছিল কাজ করার জন্য। তো এখানে পাওয়ার সুইচের কানেকশন কোনটা আমরা এখন বের করব। এখানে নেগেটিভ কানেকশনটা দেখে বোঝা যাচ্ছে যে কোনটা নেগেটিভ। নেগেটিভটা আমি একটা পিন ধরে, আর বাদবাকি যে 3টা কানেকশন আছে সেগুলো ধরে ধরে পাওয়ার বাটন চাপ দিয়ে দেখব যে কোনটা পাওয়ারের কানেকশন। দেখুন, এটা হচ্ছে পাওয়ারের কানেকশন, আমি পেয়ে গেছি। এইটা এবং এইটা হচ্ছে পাওয়ার সুইচের কানেকশন। তাহলে মাদারবোর্ডে আমাদের পাওয়ারের কানেকশন হচ্ছে এইটা এবং এইটা, এই দুটো হচ্ছে পাওয়ারের কানেকশন। এখন একটু দেখে নেব পাওয়ার সুইচের কানেকশন এইখানে কোথায় আছে, তাহলে কাজ করতে আমার সুবিধা হবে। এটা হচ্ছে ডাইরেক্ট নেগেটিভ এবং এটা পাওয়ারের কানেকশন। এখন দেখব যে এই পাশে কোথায় এসেছে পাওয়ারের কানেকশনটা। এটা হচ্ছে পাওয়ারের কানেকশন। এখানে অলরেডি দেখা যাচ্ছে সোল্ডারিং করা আছে। যাই হোক, এটা বের করছিল, বের করে কাজ করার চেষ্টা করেছিল। এখন দেখব এই যে পাওয়ারের যে কানেকশনটা আছে, এই পাওয়ারের কানেকশনে কোনো রিডিং আছে কিনা, পাওয়ার আইসি থেকে রিডিংটা এসেছে কিনা। পাওয়ার আইসি থেকে দেখুন এখানে রিডিং এসেছে। তো এখন যদি আমি একটু ঘুরায় ধরি তাহলে দেখা যাচ্ছে কোনো রিডিং নেই। দেখুন, এই মাদারবোর্ডে আপনার পাওয়ার আইসি ব্যবহার করা হয়েছে MT6357 ঠিক আছে। এই বোর্ডটাতে পাওয়ার রিডিং যেমন অন্য অন্য বোর্ডে আসে ঠিক তেমনটা আসে না। এটার পাওয়ার রিডিং এমনই আসবে যেরকম আছে।
আমি পাওয়ার রিডিংটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, মিটারটা খেয়াল করবেন। পাওয়ার পয়েন্টে ধরলে এরকম উঠবে, আর যখন আপনি ঘুরায় ধরবেন তখন এটা উঠবে না। কিছু কিছু ক্ষেত্রে কিছু আইসিতে হালকা একটু ওঠে, এই আপনার 6357 সিআরবিতে এরকম পাওয়ারের কানেকশনের মাপটা আসবে। এখন এই মাদারবোর্ডটি আমি পাওয়ার সাপ্লাইতে কানেকশন দিয়ে দেখব যেটা রিডিং কেমন আছে বা কী অবস্থা। তার জন্য ব্যাটারির কানেক্টরের যে পজিটিভ আছে এখানে আমি একটি রাং দিয়ে খুঁটির মতো বানিয়ে নিচ্ছি, যেন পাওয়ার সাপ্লাইয়ের ক্লিপটা লাগাইতে পারি। পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ কানেকশনটা আমি মাদারবোর্ডের বডিতে দিয়ে দিচ্ছি, এবং পজিটিভ কানেকশনটা এখানে যে একটা খুঁটির মতো তৈরি করলাম ব্যাটারি কানেক্টরের, আমি সেইখানে দিয়ে দিলাম। এখন টুইজারের সাহায্যে যখনই নেগেটিভ এবং পাওয়ার সুইচের কানেকশনটা শর্ট করব, তখন কিন্তু রিডিং আসার কথা পাওয়ার সাপ্লাইতে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 1% রিডিংও নেই, মানে কোনো রেসপন্স কিচ্ছু নেই। ঠিক আছে, তো এরকম সমস্যা হলে আমরা প্রথমত কিভাবে কাজটি করব আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। দেখতে হবে প্রথমত একটা জিনিস, সেটা হচ্ছে কি, এই যে পাওয়ারের যে পজিটিভ কানেকশনটা আছে এই পজিটিভ কানেকশনটা মাদারবোর্ডের প্রত্যেকটা সেক্টরে এটা মানে গেছে কিনা, অর্থাৎ এই পজিটিভ কানেকশন প্রত্যেকটা সেক্টরে যেখানে বোল্ট থাকার কথা সেইখানে এই পজিটিভ কানেকশনটা আছে কিনা। ঠিক আছে, এবং পাওয়ারের যে রিডিংটা আছে এটা তো আমি দেখিয়ে নিলাম, এটা কানেকশন আছে, তো এটা দেখার প্রয়োজন নেই। এখন আমরা দেখব কোথায়, আসলে মূলত দেখতে হবে আমাদেরকে পাওয়ার সাইডটা, কারণ পাওয়ার সাইড এটা ভোল্টেজ গেলে 1% হলেও রিডিংটা অন্তত আসবে, এর রিডিং বলতে কিছুই নেই। ঠিক আছে, আমি মিটারটা X1 রেখেছি, ডাইরেক্ট করলে আমার এতটুকু আছে। আমাদের পক্ষে কিন্তু মাঝে মাঝে মানে নতুন নতুন সেট আসে, নতুন নতুন প্রযুক্তি জানা সম্ভব হয় না কোথায় কোথায় পজিটিভ কানেকশন থাকবে। ঠিক আছে, তবে আপনি সবসময় চেষ্টা করবেন, ধরুন একটা নতুন ফোন আসছে, আপনি একটু দেখে নেবেন যে পজিটিভ কানেকশন কোন আইসিতে কোথায় কোথায় থাকতে পারে। এগুলো আপনি হয়তো প্রয়োজনের কম্পিউটারে আপনি ডায়াগ্রাম করে রাখবেন যে এই আইসির এখানে পজিটিভ কানেকশন থাকে, আর এমনিতে দেখলে বোঝা যায়, যেমন ধরুন যে এখানে পজিটিভ কানেকশন থাকার কথা। এই যে এখানে পজিটিভ কানেকশনটা আছে, এই কানেকশনটা এখানে ডাইরেক্ট আছে। ঠিক আছে, এরকম আরও কোথায় কোথায় থাকবে এভাবে দেখে নিতে হবে। তবে একটা সহজ সিস্টেম হচ্ছে, আপনি নেটওয়ার্ক সাইটটা দেখতে পারেন। নেটওয়ার্ক সাইটের যে আপনার আইসি থাকে, যেমন ধরুন যে আপনার এই যে একটা ফোন, একটা বাটন ফোন দিয়ে দেখাই, এই যে একটা ফোন আছে, এই পজিটিভ কানেকশন এই যে নেটওয়ার্ক আইসি পজিটিভে কিন্তু ক্যাপাসিটার পজিটিভে কিন্তু থাকে, ডাইরেক্ট থাকে এটা। আর এই সমস্ত অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এটা ডাইরেক্ট থাকে না, এটা হচ্ছে আপনার পাওয়ার কন্ট্রোল হয়ে এখানে যায় সরাসরি। আপনি এখান থেকে ধরে যখন আপনি পজিটিভ কানেকশন খুঁজতে যাবেন তখন পাবেন না। ঠিক আছে, আপনাকে এমনি মনে রাখতে হবে যে নেটওয়ার্ক সাইডের ক্যাপাসিটার এটার পজিটিভ কানেকশন থাকবে। আমি একটা কাজ করি, যেহেতু এটা রিডিং নেই, আমি এই প্যানেলটা একটু খুলে নিই, খুলে দেখি কী অবস্থা। আসলে একটা বিষয় কি, সম্পূর্ণ কাজের কিন্তু মানে যখন কাজ করা যায় তখন বোঝা যায় না যে ফোনটার কী হবে, এজন্য তেমনভাবে বোঝানো যায় না। কিছু কিছু নির্দিষ্ট কাজ থাকে যেগুলো বোঝানো যায় যে এটা এরকম করলেই হবে, আর কিছু কিছু কাজ আছে যে কী করতে হবে সেটা আমারই মানে তেমন একটা জানা নেই, খোঁজ করে দেখতে হবে। সে সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদেরকে একটু বোঝাতে গেলে কষ্ট হয়ে যায়, সেটা বোঝানো যায় না, শুধু দেখানো যায়। তো আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করবো এবং মাঝে মাঝে যতটুকু বলা যায় বলার চেষ্টা করব। আমি এই প্যানেলটা খুলে নিচ্ছি। যাই হোক, এটা আমরা এখন খুলে ফেলেছি। এখন আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, দেখুন এই যে পজিটিভ কানেকশন, এই যে নেটওয়ার্ক যে আইসি আছে, এই আইসির কিন্তু ক্যাপাসিটারে কিন্তু পজিটিভ কানেকশন ডাইরেক্ট থাকবে। অনেক সময় এই অ্যান্ড্রয়েড ফোনগুলো শর্ট হয়, আমরা এইখানে শর্ট টেস্ট করতে যাই, শর্টটা মানে বুঝতে পারি না, এখানে শর্ট দেখায় না। সেই সমস্ত সেটের ক্ষেত্রে আপনি খুলে নেটওয়ার্কের এই ক্যাপাসিটারটা যখন আপনি টেস্ট করবেন এভাবে, তখন দেখবেন যদি শর্ট থাকে তাহলে আপনি বুঝতে পারবেন, এই কানেক্টর থেকে বুঝতে পারবেন না, এভাবে বুঝতে পারবেন। তো এটা শর্ট নেই। যাই হোক,
এখন আমাদেরকে দেখতে হবে এখানকার পজিটিভ কানেকশনটা এখানে আসছে কিনা। তবে এখানকার পজিটিভ কানেকশন এই বাটন ফোনের মতো না যে এখান থেকে সরাসরি মাদারবোর্ডে টেনে নিয়ে আসবে। এই কানেকশনটা আপনার পাওয়ারের একটা ম্যানেজমেন্ট করে এখানে নিয়ে আসে। তো আমরা এখানে পজিটিভ কানেকশনটা দিয়ে দেবো, দিয়ে দেখবো এখানে পজিটিভ কানেকশনটা আসছে কিনা। মিটারটা 10 ভোল্টে রেখে দিলাম। দেখুন এই যে এখানে যে বোল্টটা আছে, অর্থাৎ কানেক্টরে যে বোল্টটা আছে, এটা এখন আমরা ক্যাপাসিটারে খোঁজ করব। এইখানে ভোল্টেজটা নেই। এখানে আরও কিছু কিছু জায়গায় পজিটিভ কানেকশন থাকবে, তবে আমাদের তো স্মরণ থাকবে না কোথায় কোথায় থাকতে পারে। তো আমাদের শুধু এই নেটওয়ার্ক আইসিতে আমরা শিওর হতে পারি যে এখানে নেটওয়ার্কের এখানে পজিটিভ কানেকশন আসতেই হবে। তো দেখুন এখানে নেই। আমি এখান থেকে একটা তার টানে এখানে দেখব যে কি হয়, কোনো পরিবর্তন হয় কি না। পরিবর্তন হলে তো আলহামদুলিল্লাহ। এখন এই তারটা আমরা ক্যাপাসিটার যে পজিটিভ হবে সেখানে লাগিয়ে দেবো। দেখে নেব কোন পাশেরটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ। এটা নেগেটিভ, যত আমি নেগেটিভের থেকে এটা ধরছি, এটা রিডিংও আসছে। এই যে এটা নেগেটিভ যেমন, এটাও নেগেটিভ তেমন। তো এটা হচ্ছে পজিটিভ, আমি পজিটিভ এটা দিয়ে দেব। খুলে নেবেন, রিস্ক নেওয়া ঠিক না। নেটওয়ার্ক আইসির ক্যাপাসিটারের পজিটিভ থেকে ব্যাটারি কানেক্টরে যে ওয়্যারটা লাগালাম, এখন দেখি আমাদের রিডিংটা এসেছে কিনা। নেগেটিভ থেকে পাওয়ার সুইচের পজিটিভে টুইজার দিয়ে একত্রে করে দিলাম। হ্যাঁ, আমাদের ফোনটা অন হয়ে গেছে। ঠিক আছে। তো যে টেকনিশিয়ান ভাই কাজ করেছিলেন, আমি তাকে বিশেষ করে বলবো, আপনারা একটি ফোন ব্যাক দেওয়ার আগে এমনভাবে কাজটা করবেন যেন মাদারবোর্ডটার কোনো সমস্যা না হয় আর আপনারও কিছু জানা হয়। আমি আপনাকে প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি যে মাদারবোর্ডটা অন হয়েছে। দেখুন 1% উঠে আছে, হয়তো কিছুটা শর্ট থাকতে পারে, সেটা আমি পরে দেখে দেব। এখন দেখুন আমি যে টুইজারের সাহায্যে নেগেটিভ থেকে পাওয়ার বাটনে চাপ দিতেই ফোনটার সুন্দর একটা রিডিং চলে এসেছে এবং মাদারবোর্ডটা অন হয়ে গেছে। ঠিক আছে। তো এইভাবে যখন আমরা কাজ করব একটু বুঝে সুঝে, আমাদের সব দিক থেকেই ভালো হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।